হ্যালো আমার স্টুডেন্টরা, আশা করি সব ভালোই আছো। তো তোমাদের আরেকটা কনফিউশন ক্লিয়ার করতে এলাম। তোমরা যেটা বলছিলে বারবার মাসেল হাইপারট্রফিটা কী জিনিস, ওইটাই ক্লিয়ার করে দিচ্ছি আজকে ভিডিওতে। মাসেল হাইপারট্রফি কথাটার অর্থ হচ্ছে তুমি নর্মাল ওয়ার্কআউট করে তো ডায়েট করে যে নর্মাল একটা ফিগার তৈরি করলে সেখানে তোমার শরীর একটা গ্রোথ আশা করি দেবে। নর্মাল জিম করে খাওয়া দাওয়া করে একটা গ্রোথ তুমি তৈরি করলে, হাইপারট্রফিটা আসবে ঠিক তার পর থেকে। মাসেল হাইপারট্রফি মানে মাসেলের বৃদ্ধি, সেইটাকে বলে হাইপারট্রফি। সেটা স্ট্রেংথ ট্রেনিংয়ের মাধ্যমে আসে। সেটা বিগিনারদের জন্য নয়, সেটা স্ট্রেংথ ট্রেনিং হবে, ওয়েট লিফটিংয়ের মাধ্যমে আসে। এর মধ্যে অনেক ব্যাপার আছে, সেটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং তুমি যখন করবে, যখন হেভি ওয়েট দিয়ে যখন এক্সারসাইজ করবে, তখন মাসেল ফাইবারের উপর প্রেশার পড়বে, মাসেল ফাইবার তখন টিয়ার হবে। এই টিয়ার মাসেল ফাইবারগুলো এই মাসেল ফাইবারগুলো যখন টিয়ার হবে, সেই জায়গায় রিকভারির দরকার। এবার সেই রিকভারিটা করতে গেলে শরীরে যদি ঠিক মতো প্রোটিন সিনথেসিস না হয় আর ঠিক মতো রেস্ট যদি না দাও, তাহলে কিন্তু ওই জায়গাটা পূরণ হবে না। তাহলে সেই ঘুরে ফিরে আমি সে আগের কথাটাই আবার বলছি, ঠিক মতো রেস্ট আর ঠিক মতো খাওয়া দাওয়া দিলে মাসেল হাইপারট্রফি ঠিক মতো হবে। এবার কেউ সেটাকে শর্টকাটে যাচ্ছে, তাড়াতাড়ি চাইছে, তাড়াতে সময় নেই, দুদিনে মাসেল হাইপারট্রফি চাইছে, তখন সে অন্য রাস্তায় যাচ্ছে, সাপ্লিমেন্ট আছে, স্টেরয়েড আছে, সেসব লাইনে যাচ্ছে। তো সেটা তো কথা নয়। কথা হবে যে নর্মাল খাওয়া দাওয়া করে, ট্রেনিং করে, স্ট্রেংথ ট্রেনিং করে আমি কতটা মাসেল হাইপারট্রফি করতে পারছি, সেইটা আমার সাথে সারা জীবন থাকবে। শর্টকাটে গেলে সেই মাসেল হাইপারট্রফি সারা জীবন থাকে না। যেমন এখন তোমরা শুনে থাকবে রনি কোলেম্যান 8বার মিস্টার অলিম্পিয়া হয়েছে, কিন্তু সে যে শর্টকাটে রাস্তাটায় গিয়ে যে মাসেল হাইপারট্রফিটা করেছে, সেটা কি সে সারা জীবন ধরে রাখতে পারলো না। তো সব তো তার শেষ হয়ে গেল, চলে গেল। এখন তার এমন অবস্থা হয়েছে, সেটা নার্ভের রুগী হয়ে গেছে। আমি ওই রকম এক্সারসাইজের কথা বলছি না, ওই হাইপারট্রফির কথা বলছি না। ঠিক মতো ওয়েট ট্রেনিং করো, স্ট্রেংথ ট্রেনিং করো, তার সাথে ঠিক মতো খাবার দাও, ডায়েট করো, রেস্ট দাও। সেই যে মাসেল ফাইবারগুলো টিয়ার হচ্ছে, সেইখানে নতুন মাসেল ফাইবার আস্তে আস্তে তৈরি হবে। সেটা একদিনে হয় না। নর্মালি মাসেল ফাইবার তৈরি হতে কিছুদিন টাইম লাগে। সেই যে গ্রোথটা হবে, সেটা তোমার সাথে অনেক দিন থাকবে। আর শর্টকাট রাস্তায় যে গ্রোথটা আসে, সেটা শর্টকাট দিয়ে বেরিয়ে যায়, সেটা বেশি দিন থাকে না। দ্যাট ইজ মাসেল হাইপারট্রফি। মানে এমন বৃদ্ধি করলে মাসেলগুলো এতটাই বৃদ্ধি হবে যে একটা বডি বিল্ডারদের মতো লুকস আসবে। তো সেটার জন্য ওয়েট ট্রেনিং করতে হবে, স্ট্রেংথ ট্রেনিং করতে হবে। তুমি নর্মাল যে এক্সারসাইজটা করো, যে ওয়েট নিয়ে করো, সেখানে তোমাকে ওয়েট বাড়াতে হবে, বাড়িয়ে দেখতে হবে তুমি কত দূর যেতে পারছো। সেইখান থেকে মাসেল হাইপারট্রফিটা আসবে। খুব যে প্রথম লাগবে, পেন হবে, তার মানে কি মাসেল ওখানে টিয়ার হচ্ছে। এবার যেটা টিয়ার হচ্ছে, সেটাকে রিকভারি করতে গেলে তার মানে ওখানে নতুন মাসেল ফাইবার তৈরি হবে। নতুন মাসেল ফাইবার যখনই তৈরি হবে, তখনই ওইটার গ্রোথ হবে। দ্যাট ইজ হাইপারট্রফি। তাহলে মাসেলটা আরও বাড়বে, দেখতে আরও ভালো লাগবে। সেটা ঠিক মতো রেস্ট, ঠিক মতো নিউট্রিশন, ঠিক মতো ডায়েট করলে ঠিক চলে আসবে। একটু টাইম লাগবে, কিন্তু সেটা সুন্দর হবে। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং অফ মাসেল হাইপারট্রফি। তাহলে বোঝাতে পারলাম। আবার নেক্সট ভিডিওতে আবার একটা টপিক নিয়ে আলোচনা করব, তবে ওটাও হবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? ওকে। আর আমার এটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে
লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে।